প্রিয় বন্ধুরা, সায়েন্সের মজার মজার এক্সপেরিমেন্ট, ইন্টারেস্টিং মিস্ট্রিজ আর হার্ড কোয়েশ্চেন্সকে যদি আমরা একসাথে সলভ করি তাহলে কেমন হয়? এজন্যই এনটিভির বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। আমাদেরকে হেল্প করতে আজকে আমাদের সাথে এসেছে একজন শিক্ষক এবং গেস্ট হু জাহিন আলম ভাইয়া। ভাইয়া কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি এবং বেলুন দেখেই তো আমি খুবই মজা পেয়েছি, কারণ ছোটবেলায় বেলুন আমার খুবই পছন্দের ছিল এবং আমরা কালারসও দেখছি। আমরা কি এক্সপেরিমেন্ট করে দেখাবো? বেসিক্যালি আমরা আজকে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা হচ্ছে কেন্দ্রবিমুখী বলটাকে নিয়ে আমরা একটা কাজ করব, বাট ইন আ ফান এন্ড ইন্টারেস্টিং ওয়ে। তার জন্য আমাদের কাছে অনেকগুলো কালার আছে এই জায়গাটাতে। ওকে, তাহলে আমাদের বন্ধুরাও কিন্তু বেলুন এবং কালারস নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমরা সবাই মিলে এই মজার এক্সপেরিমেন্টটা করব। ওকে, সো একদম বেসিক থেকে আমরা হচ্ছে স্টার্ট করি। ধরো আমাদের কাছে এরকম একটা পাত্র আছে, এই পাত্রটাতে আমি ধরো একটু কালার মিক্স করে নিয়েছি এই জায়গাটাতে। আমরা সায়েন্সেটাকে কনিক্যাল ফ্লাস্ক বলি, কারো বাসায় এটা না থাকলে আমরা ছোট কোনো কাপও ইউজ করতে পারি বা একটা বোতল ইউজ করলে জায়গাটাতে কাজ হয়ে যায়। দেখো এই বোতলে পানিটা এখন যখন নর্মালি রাখি, পানিটা তোমার কি থাকে, পুরো জায়গাটা নীল হয়ে থাকে না। আমি যদি চাই যে আমি মাঝখানটাকে হোয়াইট করে ফেলবো, বা আমি জাস্ট চাই না পানিটা মাঝখানে না থাকুক, ওকে, সো এটা তো হয় না কখনো না, পানি তো চারদিকে হচ্ছে ছড়িয়ে থাকে, রাইট? সো এখন দেখো আমি যদি বেলুনটাকে হচ্ছে জোরে জোরে তোমার দুপাশে হচ্ছে তোমার ঘুরে, তাহলে এবার তুমি খেয়াল করে দেখো মাঝখানে একটা ভয়েড ক্রিয়েট হয়েছে না? মনে হচ্ছে না একটা শূন্য স্থানের ভিতর সবকিছু হচ্ছে ভেসে আছে। যখনই আমি এটা ছেড়ে দিচ্ছি আবার কিন্তু সব কি হচ্ছে, ট্রিম ডাউন হয়ে যাচ্ছে। এবং আমি কিন্তু শিওর আমাদের বন্ধুরাও কিন্তু বোতল দিয়ে আমরা ছোটবেলায় কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি যে বোতলের মাঝখানে কিন্তু একটা ভয়েড স্পেস ক্রিয়েট হয়েছে। সিমিলারলি আমরা এই কনিক্যাল ফ্লাস্কেও একই জিনিসটাই তৈরি করেছি, রাইট? এবং আমরা কিন্তু এখানে এটাই হচ্ছে দেখছি। তো এই পুরো ঘটনাটা কেন হচ্ছে আমরা যদি চিন্তা করি, এই পুরো ঘটনাটা হয় যখন আমরা লিকুইডটাকে ঘোরাচ্ছি তখন পানিটা দুপাশে ছিটকে যাওয়ার একটা প্রবণতা তৈরি করছে। সো সবাই যখন দুপাশে ছিটকে যাচ্ছে, মাঝখানের যে মাঝখানের অঞ্চলটা কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, রাইট? সো এটা কিন্তু আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের সবচেয়ে ইজিয়েস্ট উদাহরণ এই জায়গাটাতে। ওকে, আমরা এটাকে আরেকটু কালারফুল ভাবে হচ্ছে দেখি। বাচ্চারা তো হচ্ছে অনেক বেশি বেলুন পছন্দ করে, তাই না? তো তাদের জন্য এখানে একটা আমি বেলুন রেখেছি এবং বেলুনের ভিতর দেখো একটা কালার কিন্তু অলরেডি রাখা রয়েছে এখানে। ওকে, বাট ব্যাপারটা কি, রাখো কালারটা তো একটা জায়গায় আছে। সো কালারটা আমি যখনই করব, কালারটা জাস্ট কি করবে, অপোজিট নিচের দিকে যাচ্ছে, কারণ যেহেতু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে, কালারটা অলওয়েজ কি করে, নিচের দিকে যাচ্ছে। সো আমি চাই কালারটাকে একটু ছড়িয়ে দিতে এই জায়গাটাতে। ওকে, সো ছড়াতে কিভাবে পারি দেখো, আমি আবারও সেম এই যে বলটা এখানে দেখিয়েছি, এই বলটাকে আমি আরেকবার ব্যবহার করব। সো আমরা এটাকে স্পিন করব, আমরা এটা স্পিন করব। স্পিন করার জন্য আমি যেটা করেছি, একটা সুন্দর সুতা এখানে তো বেঁধে নিয়েছি। এই সুতাটাকে আমি এবার কি করব, একটু হচ্ছে পেঁচিয়ে নেব আমার হাতে। ওকে, সো আমি বেলুনটাকে এভাবে ধরে আমার মাথার উপরে জাস্ট বেলুনটাকে উল্টা সাইড একটু ঘুরাই, যেন আমার এখানে একটা ছোট প্যাচের মতো তৈরি হয় এখানে। এবং বন্ধুরা কিন্তু দেখছে এটা কিন্তু অনেকটাই আমরা যে দোলনা অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে চড়েছি সেটার মতোই কিন্তু সিমিলার, রাইট? এখানে সো ধরো আমি বেলুনটাকে একটু এখানে ঘুরিয়ে নিলাম। ওকে ওকে, তাহলে তোমার দেখো মোটামুটি একটা প্যাচ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি করি কি দেখো, এই প্যাচটা আমি ছাড়লেও মোটামুটি কাজ হওয়ার কথা। তো আমি এটাকে যে দু সাইডে আমার যে দুটো রয়েছে এই দুটোকে ধরি এবং আস্তে আস্তে করে এটাকে পুল করি। তাহলে দেখো এবার কি হয়, এখানে পুল করছি। ওকে, তাই তুমি দেখছো চমৎকার ভাবে কিন্তু লাল রংটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। লাল রংটা কি করছে, চারদিকে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে এখানে। সো अगेन এই পুরো জিনিসটা কেন হচ্ছে, আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য হচ্ছে। তো আমরা কিন্তু চাইলে হচ্ছে এই ধরনের কিছু বাসায়ও তৈরি করতে পারি, তোমার কালার বিভিন্ন অ্যাডজাস্ট করে আমরা রেখে বানিয়ে ফেলতে পারি। এবং আমাদের যেসব বন্ধুরা কিন্তু বিজ্ঞানীর সাথে সাথে শিল্পীও হতে চায়, তারা কিন্তু চাইলে এখানে ফুটা করে সাইডে এটা যদি আমি একটা পেপারের উপর এভাবে টুইস্ট করি তাহলে কিন্তু খুবই সুন্দর একটা আর্ট ওয়ার্ক হবে, রাইট? কালারটা হচ্ছে ছড়িয়ে যাবে জায়গাটা। ওকে, তাহলে আমাদের কাছে একটা ছোট্ট বেলুন আছে, আমরা এটা দেখি কিভাবে বানানো যায়। ওকে, পুরো প্রসেসটা খুবই সিম্পল। আমরা হচ্ছে আমাদের বাজারে যে বেলুনগুলো কিনতে পাওয়া যায়, আমরা জাস্ট গিয়ে একটা এরকম ছোট্ট বেলুন কিনে ফেলবো। এই যে বেলুনটা থাকবে, বেলুনটার ভিতরে আমরা একটু রং ইনসার্ট করে ফেলবো। তো যার যেটা পছন্দের মতো, এখানে একটা লাল কালার আছে, আমি লালটাই এখানে একটু নিয়ে নিই। ওকে, আমি জাস্ট অল্প একটু লাল রং এটার ভিতরে প্রথমে ঢেলে নেব এখানে। ওকে, আচ্ছা, সো অল্প একটু লাল রং এখানে যখন চলে আসছে, দেন আমি যেটা করবো এটাকে আমি একটু ফুলিয়ে নেবো এই জায়গাটা। আচ্ছা, আমাদের বন্ধুরা চাইলে কিন্তু পানির সাথে সাথে আরো মজার মজার, আমরা দেখি পার্টিতে পিনিয়াটাস থাকে, পেপারস থাকে কালারফুল, আমরা কিন্তু সেগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারি এফেক্টটা কিরকম হবে। সো দেখো আমরা একটা বেলুন বানিয়ে নিয়েছি এবং এর ভিতর কালার কিন্তু হচ্ছে আছে। এরপরে কাজটা খুব সিম্পল, আমরা হচ্ছে এখানে একটা সুতা হচ্ছে তোমার ইউজ করব। এই জায়গাটাতে আমরা এমন সুতা নিব যার উপরটা একটু স্মুথ হয় এই জায়গাটাতে, ঠিক আছে? ফ্রিকশন একটু কম হয়, ফ্রিকশন হচ্ছে একটু কম হয়। বন্ধুরা তোমরাও কি আমাদের সাথে এক্সপেরিমেন্টটা করছো? তোমরাও তাহলে জলদি জলদি খুবই কালারফুল একটা পানি একটা বেলুনের ভিতর দিয়ে ফুলিয়ে নাও এবং আমাদের সাথে একসাথে সুতাটা লাগিয়ে নাও।
ওকে, সো আমরা সুতাটাকে জাস্ট সিম্পল একটা নট দিয়ে এখানে বেঁধে ফেলেছি। দেন বাকি কাজটা হচ্ছে যে সুতার একটা মাথায় ভাবে ধরে আমরা জাস্ট বেলুনটাকে একটা সাইডে হচ্ছে টুইস্ট করব। আপ আনটিল আমরা এখানে ধরো একটা স্ট্রিংস এর মতো এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাই, বা ধরো একটা সাপের মতো একটা প্যাঁচানো অবস্থা আমরা এই জায়গাটাতে দেখতে পাই এখানে। ওকে, আচ্ছা ওকে, সো ধরো আমরা যখন এটাকে পেঁচিয়ে ফেলছি তাহলে তোমার দেখো পুরো জায়গাটা পেঁচিয়ে গেছে এবার। আচ্ছা, তুমি তো নিজেই দেখতে পাবো যে বেলুনটা তোমার নিচেই এখন হচ্ছে ঘুরতে যাবে। সো আমাদের যেটা কাজ দরকার সেটা হচ্ছে তুমি না হয়তো করে দেখো। এই সুতোটাকে জাস্ট আমরা দুপাশে আলতো করে ধরে টান দিব। সো রেডি, 3 2 1 লেটস গো। আমরা কিন্তু দেখলাম খুবই চমৎকার ভাবে নীল রংটা চারদিকে লেগে গেল। এবং বন্ধুরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, এই স্ট্রিং এর লেন্থের সাথে কিন্তু কতক্ষণ বেলুনটা ঘুরবে সেটার একটা রিলেশনশিপ আছে। দ্য লঙ্গার দ্য স্ট্রিং ইজ, আমরা তত বেশি সময় ধরে কিন্তু বেলুনটাকে ঘোরাতে পারবো। এটা কিন্তু তোমরা যদি চাও আরো বেশি সময় বেলুনটাকে এভাবে স্পিন করাতে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই থ্রেডের লেন্থটাকে আরো বড় করে নেবে। ওকে ওকে ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, সো ফাইনাল টাইম আমরা যেটা করবো সেটা হচ্ছে অনেকক্ষণ তো বেলুন নিয়ে হচ্ছে ছিলাম, আমরা এখানে একটা পাত্রে তোমার আগে থেকে একটু লাল কালার যেটা রেখেছি এটার উপর দেখো আমরা এখানে একটা স্ট্রর মতো এখানে ইউজ করি। এই কাটারটাকে তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে দুটো পাইপ রাখা রয়েছে। ওকে, পাইপ দুটো দেখো নিচেও ছিদ্র রয়েছে, উপরেও কিন্তু আমাদের ছিদ্র রয়েছে। ওকে, সো যখন আমরা এই পাইপটাকে এটার ভিতরে রাখছি তখন তোমার কি হয় দেখো, আমি যখন এটাকে এইভাবে তোমার রাখি তখন নিচের পার্টটা কিন্তু পানির ভিতর হচ্ছে তোমার ডুবে থাকে এই জায়গাটাতে। এখন আমি যখন এটাকে টুইস্ট করব তখন পানির ভিতর কি অ্যাগেইন আমাদের একটা কেন্দ্রবিমুখী বল তৈরি হয়। এই বলটা পানিটাকে তখন ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার ফলে তোমার যেটা হয় এই স্ট্রয়ের নিচের যে ছিদ্রগুলো রয়েছে এটা দিয়ে পানিটা বের হয়ে আসে এবং উপরের ছিদ্রটা দিয়ে তোমার হচ্ছে ছড়িয়ে পড়তে থাকে। তার মানে অলমোস্ট একটা ফাউন্টেনের মতো কিন্তু বন্ধু আমরা দেখতে পাবো। তাহলে চলো ভাইয়া করে দেখি। ওকে, সো আমরা জাস্ট এটাকে রাখলাম, আমরা একটু দূরে সরে যাই কারণ পানিটা একটু ছিটকে আসবে এখানে। ওকে, রেখে আমরা এটাকে ধরো দুপাশে হচ্ছে ঘোরাতে থাকি। ওকে, ওয়াও। ওকে, সো তুমি কিন্তু দেখলে যে যখন এটা আসছে এই জায়গাটা থেকে তখন এটা কি করছে, দুপাশে হচ্ছে আমাদের আস্তে করে এটা ছড়িয়ে যাচ্ছে এখান থেকে, তাই না? সো এভাবে আমরা কিন্তু বিভিন্ন ফাউন্টেন বানাতে পারি। এবং বন্ধুরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, বিভিন্ন ইউরোপিয়ান আর্ট অ্যাসোসিয়েশনস গুলোতে কিন্তু মডার্ন আর্টকে ভাবে পোর্ট্রে করা হয়, যেখানে সায়েন্সের ডিফারেন্ট মেথডস দিয়ে আমরা আর্টওয়ার্কস বানিয়ে থাকি। সো এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে আমরা হচ্ছে মজার কিছু কাজ করতে পারি। বন্ধুরাও কিন্তু তোমরা বাসায় এই ধরনের ব্যাপারগুলো ট্রাই করতে পারো, যার ফলে ধরো কালারফুল কিছু তোমরাও এনজয় করতে পারো। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানকে ব্যবহার করে যদি আর্ট ওয়ার্কও বানানো যায় সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হবে। ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ফান একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য। ভাইয়া, তুমি আমাকে বলেছো যে আমরা একটা কালার চেঞ্জিং এর এক্সপেরিমেন্ট দেখবো, আমি খুবই এক্সাইটেড। তাহলে চলো আমরা শুরু করি। ঠিক আছে, চলো। সো কালার চেঞ্জের এক্সপেরিমেন্টের জন্য তুমি দেখো আমার কাছে টানা অনেকগুলো কালারের জায়গাটাতে রাখা রয়েছে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমার কাছে এখানে কি আছে দেখো, একদম নরমাল একটা পানি আছে, রাইট? যে পানিটা আমরা ঠিক খাই এটাকে আমরা কেউ কালারলেস বলি, কেউ একটু সাদা কালার বলি, কেউ স্বচ্ছ বলি, সেগুলো এটা একদম কালারলেস এখানে। ওকে, সো কালার চেঞ্জের জন্য আমার কাছে কিছু ইকুইপমেন্ট আছে, এটাকে একটু দেখিয়ে নিই। প্রথমে আমার কাছে খুবই অল্প কিছু এখানে KMNO4 আছে, এটা এত অল্প যেটা হয়তো দেখতেও পারছে না তারা। এখানে আমাদের জন্য কিন্তু একটু আমি একটু ইন্টারাপ্ট করি, এটার কেমিক্যাল নেমটা খুব সম্ভবত পটাশিয়াম পারম্যাঙ্গানেট, রাইট? এবং ম্যাঙ্গানেট যেহেতু বলেছো, ম্যাঙ্গানেট বলতে এখানে কিন্তু হচ্ছে ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের জন্য থাকে। ম্যাঙ্গানিজ একটা নাম আছে জানো, একে কিন্তু আমরা অবস্থান্তর মৌল হচ্ছে বলি। আচ্ছা, কেন অবস্থান্তর বলি জানো? ও চাইলে ওর যে অবস্থা সেটাকে সে চেঞ্জ করতে পারে এখানে। ওকে, সো ওর চেঞ্জটাই আমরা এখানে একটু দেখবো আজকে। ওকে, আচ্ছা। তারপর আমাদের কাছে খুব চিরচেনা আমাদের কাছে একটা লেবু রস আছে, এটাকে আমরা কিন্তু সাইট্রিক অ্যাসিড হচ্ছে বলি, তাই না? আচ্ছা, সাইট্রিক অ্যাসিডের পর আমাদের কাছে একটা খুব স্পেশাল মানুষ আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর হচ্ছে আমাকে বলি। এই জিনিসটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে এই জায়গাটাতে। ওকে, বিভিন্ন কেমিক্যালের দোকানে কিনতে পাওয়া যায়, এর ম্যাজিকটা কি এটাই কিন্তু আমরা দেখবো এখানে। আর ফাইনালি আমাদের কাছে এখানে হচ্ছে কিন্তু ক্ষার আছে। ক্ষার বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা জানি সেই ক্ষারটাই কিন্তু এখানে আমাদের রাখা এখানে। ওকে, সো আমরা প্রথম থেকে আমরা হচ্ছে এখানে কাজ শুরু করি। ওকে, সো চলো প্রথমটা আমরা করে ফেলি। প্রথম গ্লাসটা আমার একেবারেই খালি, দেয়ার ইজ নাথিং হিয়ার। কিছু নেই। আমি এটার মধ্যে আমার যে পারম্যাঙ্গানেট গুলো আছে এগুলোকে আমি এটার মধ্যে একটু ঢেলে ফেলি। ওকে, এবং পরিমাণে কিন্তু আমরা খুবই সামান্য নিয়ে নিয়েছি বন্ধুরা, কারণ এটা কিন্তু অল্পতে অনেক রং হয়ে যায়, রাইট? সো আমি এটা ঢেলে নিয়েছি। এবার তুমি দেখো আমি এটার মধ্যে পানি ঢেলে দিলে পানিটা স্বচ্ছ, এখানে পারম্যাঙ্গানেট ছাড়া কিন্তু কিছুই নেই এখানে। ওকে, তাহলে আমি এটা ঢেলে নিলাম এখানে। ওকে, ঢালার সাথে সাথে তুমি দেখছো আমার স্বচ্ছ পানিটা কি হয়ে গেছে, দেখো খুবই সুন্দর একটা পার্পল কালার হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা পার্পল কালারে চলে এসেছে, রাইট? অর্থাৎ পারম্যাঙ্গানেটের যে বেগুনি কালারটা আছে এটা কিন্তু ছড়িয়ে গিয়েছে। ওকে, এই ছড়িয়ে যাওয়াটা একটা কিন্তু নাম আছে, বলো তো রোজা? ডিফিউশন, অর্থাৎ হচ্ছে ব্যাপন কিন্তু হয়েছে এখানে। এবার আসলে আমরা এটাকে একটু ব্যবহার করি। এই যে পারম্যাঙ্গানেটটা আছে আমি বলেছি এটা অবস্থা চেঞ্জ করতে পারে। এই ম্যাঙ্গানেটটার ভিতরে আমি যদি লেবুর রস দিই তাহলে তোমার কি হয় দেখো। সো পাত্রে আমি আগে থেকে একটু লেবুর রস হচ্ছে নিয়ে নিই এখানে। ওকে, একটু লেবু রস রেখে
এখানে আমি এবার পারম্যাঙ্গানেটটুকু যোগ করি এখানে। ওকে দেখো, সো আমার পার্পল কালার পারম্যাঙ্গানেট এখানে যোগ করলে কি হয়। ওকে, তুমি দেখো আমার যে পার্পল কালার পারম্যাঙ্গানেটটা ছিল, মনে হলো না কালারটা এখানে পড়ে হারিয়ে গেল একদম? এবং অলমোস্ট আমরা যদি বন্ধুদেরকে একটু দেখাই, একটা ম্যাজিক ট্রিকের মতো কিন্তু পার্পল কালার দেওয়ার সাথে রংটার কোনো চিহ্নই এখানে নেই, রাইট? সো মনে হচ্ছে ম্যাজিকের মতো কালারটা এখানে কি হচ্ছে বলো তো, হারিয়ে গিয়েছে এখানে। ওকে, সো এতক্ষণ আমরা কষ্ট করে যে কালারটা তৈরি করলাম, এটা কি হলো, একেবারে হারিয়ে গেল। ওকে, এবার আমাদের চলে আসি ইউনিভার্সাল ইন্ডিকেটরের ক্ষেত্রে। ওকে, সো আমরা খুব অল্প পরিমাণ ইউনিভার্সাল ইন্ডিকেটর এখানে নিয়ে নেই। ওকে, আমরা খুবই অল্প পরিমাণে নেব এটা। ওকে, আমরা একটু নিয়ে নেই। আমরা কিন্তু একটা হালকা গ্রিনিশ কালার দেখতে পাচ্ছি। এবার দেখো এই লেবুর রসটা এখানে হচ্ছে যোগ করলে তোমার কি হয় এখানে। ওকে, সো আমি এখানে যোগ করে নিলাম। বাহ, খুবই সুন্দর একটা কমলা কালার হয়ে গেল। রাইট, তুমি তাহলে দেখো এই যে কালারটা আমার এতক্ষণ ছিল, কালারটা তোমার চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এটা কমলা কালার হয়ে গেছে। কমলা কালার হয়ে গিয়েছে। আমি এখানে কম দিয়েছি, আরেকটু যদি দিতাম তাহলে হয়তো আরেকটু রেডিশ বা একটু ডিপ পিঙ্ক কিছু একটা কালার আসতো এখানে। সো আমরা একটু দিয়ে নিই এখানে, একটু দিয়ে দেখি, অল্প একটু আমরা ইন্ডিকেটর বাড়িয়ে দিই এখানে। ওকে, ইন্ডিকেটর বাড়িয়ে দিই। আচ্ছা দেখো, তাহলে কিন্তু এই যে রেড কালার যেটা, এটা কিন্তু আমাদের এখানে বা চলে এসেছে এখানে, তাই না? আচ্ছা, সো তাহলে তোমার দেখো স্টার্ট করেছিলাম কি দিয়ে, কালারলেস দিয়ে, সেখান থেকে পার্পল, পার্পল থেকে হালকা ইয়েলোইশ থেকে দেখো আমরা আবার কি একটা রেড ভাবে এখানে চলে এসেছে। আচ্ছা, ইন্ডিকেটর সম্পর্কে একটু বলে নিই। ইন্ডিকেটরগুলোর নাম ইন্ডিকেটর এই জন্য সে আমাদেরকে নির্দেশ করে এখানে অ্যাসিড আছে নাকি ক্ষার আছে। সো এই স্পেসিফিক ইন্ডিকেটরের জন্য এখানে লাল থাকা মিন্স এখানে আমাদের হচ্ছে অ্যাসিড আছে এই জায়গাটাতে। ওকে, সো ক্ষার দিলে জায়গাটাতে কি হয়, অন্য কিছু হওয়া উচিত। আমরা কিন্তু জানি লিটমাস পেপারও বন্ধুরা, আমরা যদি অ্যাসিড দেই লিটমাস পেপারটা কিন্তু রেড কালার হয়ে যায়, কিন্তু আমরা সিমিলারলি যখন লিটমাস পেপারে বেস দেই তখন কিন্তু সেটা ব্লু কালার হয়ে যায়। ওকে, সো আমরা এটাকে রাখি। এবার এটাকে রেখে ফাইনালি আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আমরা একটা গ্লাসে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিই এখানে। আচ্ছা, ওকে, খুব পরিমাণে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম এখানে। ওকে, পুরোটাই দিয়ে দিই। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডটার ভিতর আমি এবারে কালারটা যোগ করে দেখি এখানে কি হয়। সো এটা একটা হালকা রেডিশ কালার আছে এখানে, আমি এটাকে এখানে যোগ করি। ওকে, সো তুমি দেখো আমার রেড কালারটা কিন্তু চোখের পলকে বদলে কি হয়েছে, আবার একটা পার্পল কালারে হচ্ছে এখানে চলে এসেছে এখানে। ওকে, সো ট্রানজিশন গুলো শুধুমাত্র তোমার দেখো কোনো ম্যাজিক ট্রিক করা হয়নি, কোনো লাইট চেঞ্জ করা হয়নি, ইভেন আমার শার্টের কালার কিন্তু যেটা ছিল সেটাই আছে, রাইট? শুধু বদলে কি গিয়েছে দেখো আমাদের পুরো কালারটা এখানে ট্রানজিশনের মতো। সিম্পল রাসায়নিক বিক্রিয়া দিয়ে কিন্তু আমরা এতগুলো কালারের ভ্যারিয়েশন দেখলাম। আমরা কিন্তু শুরুতে পারম্যাঙ্গানেট দিয়ে নিয়েছিলাম, তখন আমরা একটা পার্পল কালার পেয়েছিলাম। এরপর কিন্তু আমরা এটাকে ইয়েলো কালার বানালাম, এরপরে কিন্তু আমরা অ্যাড করে আমরা একটু অরেঞ্জ এবং রেডিশ কালারও বানিয়েছি। ফাইনালি কিন্তু উই আর ব্যাক টু ওয়্যার উই বিগিন ফ্রম। সো আমরা কিন্তু দেখলাম বিভিন্ন কালার আমরা ন্যাচারালি প্রডিউস করলাম, এবং আমরা কিন্তু চাইলে টর্চ লাইট দিয়ে অন্ধকার রুমে নিচে দিয়ে কিন্তু কালারটাকে আরও ভিজিবলি দেখতে পারি। তোমরা কিন্তু অবশ্যই এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো। রাইট, অবশ্যই এটা করে দেখতে পারি। সো স্বচ্ছ থেকে একেবারে কালারফুল একটা এক্সপেরিমেন্ট দিয়ে আমরা কিন্তু আজকে এখানে শেষ করব। ভাইয়া, আমরা কিন্তু জানি যে আমাদের আশেপাশে অনেক অ্যাসিড এবং বেস আছে। আমরা যদি শুধু অ্যাসিড এবং বেস ব্যবহার করে এক্সপেরিমেন্টটা করি তাহলে কি রকম হতো? তাহলেও আমরা একই রকম রেজাল্ট পেতাম, হয়তো আর একটু কালারফুল আমরা রেজাল্ট পেতে পারতাম। বলেছো যখন নেক্সট কোনো পর্বে তাহলে আমরা সেটাই করব। অবশ্যই। আমরা সবাই কিন্তু কম বেশি পেপার কাপস দিয়ে পিরামিড বানিয়েছি, আমরা এটা এখনো বানাই। কিন্তু এই পিরামিড বানানোটাকে যদি আমরা একটা মজার কম্পিটিটিভ গেমে ট্রান্সফর্ম করি তাহলে কেমন হয়? জাহিন ভাইয়া, তোমার কি এটার জন্য কোনো সলিউশন আছে? অবশ্যই সলিউশন আছে, এবং সলিউশনটা কিন্তু খুবই সিম্পল এই জায়গাটা। ওকে, তো বলার আগে করে দেখাই। ওকে ওকে, আমাকে কয়েকটা পেপার কাপ দাও এই জায়গাটাতে। ওকে, সো চলো আমরা এখানে কয়েকটা পেপার কাপকে জাস্ট এখানে পিরামিড বানিয়ে ফেলি। ওকে, আমরা এখানে একটা ছোট্ট পিরামিড বানাই, চলো এভাবে রেখে। আচ্ছা, তিনটা রাখলাম, দুটো দেই এখানে, 3 to 1 করি। আচ্ছা, সো আমরা একটা ছোট্ট পিরামিড এখানে হচ্ছে বানিয়ে ফেলেছি এখানে। ওকে, আচ্ছা এবার দেখো আমার কাছে আরেকটা ছোট্ট জিনিস আছে, একটা বোতল এবং জাস্ট একটা কি আছে, বেলুন আছে এই জায়গাটাতে। ওকে, আর আমার কাছে এখানে কিছু ছোট ছোট মার্বেলের মতো আছে। আমি যে কোনো একটা মার্বেল নিই এখান থেকে, মার্বেলটাকে জাস্ট আমার ফাঁকা বোতলটার ভিতরে এখানে হচ্ছে ফেলে দিই। আচ্ছা, ওকে, এবার তুমি দেখো যখন আমি বেলুনটাকে পেছন দিকে টেনে ধরছি তখন আমাদের কি হচ্ছে, এখানে একটা শক্তি জমা হচ্ছে এখানে, যেটাকে আমরা বাংলায় বিভব শক্তি বলি এবং ইংলিশে পটেনশিয়াল এনার্জি বলি। সো এবার আমরা যখন এটাকে এদিকে তাক করে ধরে টেনে আমি যখন এটাকে ছেড়ে দিই তখন দেখো কি হয়। ওয়াও, আমরা কিন্তু দেখলাম আমরা যে স্লিং শট ব্যবহার করে গাছ থেকে আম পেড়ে থেকেছি ছোটবেলায়, অথবা আমরা বিভিন্ন গেমস খেলেছি, এটাও কিন্তু সিমিলার টু দ্যাট। এটা কিন্তু একেবারে সিমিলার টু দ্যাট। এটা অলরেডি কিন্তু অর্ধেক পিরামিড পড়ে গিয়েছে, রাইট? সো বাকি অর্ধেক ফেলানোর আগে আমরা এটা চট করে তৈরি করে ফেলি। আচ্ছা, ওকে,
বাট পুরো গেমটা ফান হলো, এখানে কিন্তু বেশ কিছু পার্ট রয়েছে যেটা সাবধান থাকতে হবে, অবশ্যই রাইট? যেমন মার্বেল চোখে লাগতে পারে এটা, এবং আমরা যখন আবার এটাকে কাটবো, আমরা যখন অ্যান্টি কাটার ইউজ করছি, এটাও কিন্তু বেশ ধারালো, তাই না? এবং আমরা যেন এই পিরামিডটা এমন কোনো ব্যাকগ্রাউন্ডের সামনে না বানাই যেটা খুবই সেন্সিটিভ, যেমন টেলিভিশন ভেঙে যেতে পারে বা অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়াম, সেখানে কিন্তু ঝামেলা হতে পারে। বন্ধুরা তোমরা এই ব্যাপারে একটু কেয়ারফুল থেকো। ওকে, সো আমরা তাহলে ধীরে ধীরে একটু সাবধানতার সাথে এই বেলুনটা থেকে জাস্ট আমাদের একটা গোল কালার কাট আউট এখানে আমরা বের করে ফেলি। এবং আমরা যদি দেখে থাকি বন্ধুরা, এই স্লিংশটটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট দুইটা ম্যাটেরিয়াল ইউজ করে আমরা বানাচ্ছি, জাস্ট একটা নর্মাল ওয়াটার বটল অ্যান্ড আ বেলুন। তাহলে তোমরা হাতের কাছে যদি এগুলো থেকে থাকে তাহলে তোমরাও আমাদের সাথে বানিয়ে ফেলো। ওকে, সো আমাদের কাট আউটটা প্রস্তুত। এবার জাস্ট কি দরকার, আমাদের বেলুন দরকার। তো আমরা বাজারে যে কোনো একটা বেলুন নিয়ে এই বেলুনে মাথা রেখে জাস্ট আমরা এখানে হচ্ছে পেঁচিয়ে ফেলবো এখানে। ওকে, তাহলে চলো আমরা পেঁচিয়ে ফেলি এখানে। ওকে, সো আমরা এখানে বেলুনটা এখানে লাগিয়ে ফেলেছি। সো এই পার্টটা কিন্তু এবার আমাদের জন্য রেডি। বাকি পার্টটা খুব সিম্পল। ওকে, জাস্ট এটাকে আমরা টেনে ধরে এখানে ছেড়ে দিব। সো আমাদের মার্বেল থেকে আমরা আরেকটা মার্বেল নিয়ে নেই এবং এই ফাঁকে তুমি আরেকটা পিরামিড বানিয়ে ফেলো। অবশ্যই। আমরা কিন্তু ভাই একটা জিনিস জানি যে যখন আমরা একটা রেস্টিং অবজেক্টকে দেখি, সেখানে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকে বন্ধুরা, যখন এটাকে আমরা মোশনে কনভার্ট করব তখন কিন্তু এটা কাইনেটিক এনার্জিতে শিফট হয়ে যায়। এই দুইটার কম্বিনেশনে যে এনার্জিটা, সেটাকে কিন্তু আমরা বলে থাকি মেকানিক্যাল এনার্জি, রাইট? এবং এই একই ধরনের জিনিস কিন্তু আমাদের সত্যিকারের, আমরা যদি গোলা বারুদের কথা বলি বা বম্বের কথা বলি, সেখানে কিন্তু এটাই ইউজ করা হয়। জি ভাইয়া। ওকে, সো রোজা এবার আরো বড় একটা পিরামিড বানিয়ে নিলাম। সো প্রথমে একটা কাজ করি, এবার হচ্ছে প্রথম হিটটা আমি করি, সেকেন্ড হিটটা তুমি করো। ওকে, কম্পিটিশন কে সবচেয়ে বেশি ফেলতে পারে, কে সবচেয়ে বেশি করে। আচ্ছা, সো আমরা এটাকে এবার টেনে ধরে আমরা এবার আবারো এটা দিকে হিট করি। ওকে, সো 3 2 1 0 গো। ওকে, পরে নি রাইট? ভাইয়া আমি কিন্তু আপনার ট্রিকটা দেখেছি, আপনি কিন্তু একদম বেজে টার্গেট করেছেন যেন শুরুতেই সবকিছু পড়ে যায়। তাহলে আপনার ট্রিকটা যদি আমিও এবার ব্যবহার করি, একদম বুলসাই। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া এত মজার একটা গেম আমাদেরকে বানিয়ে দেখানোর জন্য অনেক ধন্যবাদ। বন্ধুরা আমরা কিন্তু ডিভাইসে আজকাল অনেক সময় ব্যয় করছি, এটা না করে যদি আমরা আমাদের সব বন্ধুদের সাথে এই মজার গেমসগুলো খেলি, আমরা কিন্তু কমিউনিকেশন আরও বাড়াতে পারবো এবং এটা কিন্তু আমাদেরকে হেলদি ফ্রেন্ডশিপস বিল্ড করতেও অনেক হেল্প করবে। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ এত ফান একটা এক্সপেরিমেন্ট আমাদেরকে দেখানোর জন্য। তোমাকেও ধন্যবাদ একবারে প্রথম শটেই সব ফেলে দেওয়ার জন্য। ভাইয়া আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা তাহলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সায়েন্স ইজ ভেরি ফান অ্যান্ড ইন্টারেস্টিং অনলি ইফ উই টেক প্রিকটিভ মেজার্স টু মেক ইট হ্যাপি ফর আস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের এই এপিসোডগুলো যদি তোমরা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। ততদিন তোমরা এনটিভির সাথেই থাকো নেক্সট এপিসোড পর্যন্ত এবং অবশ্যই মনে রাখবে তোমরা কিন্তু সায়েন্স নিয়ে আরও এক্সপেরিমেন্ট করবে এবং তোমাদের আইডিয়াসও আমাদের সাথে কমেন্টসে শেয়ার করবে। অনেক ধন্যবাদ।